আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। অনেকে এটা হাদিস বলে চালায়, এটা হাদিস না, এটা হাদিস না, তবে কথার মর্মটা সঠিক। দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা দেখানো নিঃসন্দেহে কোরআন হাদিস গবেষণা করলে দেখবেন যে এটা খুব জরুরি একটা বিষয়। ছোট সময় থেকে দেশপ্রেম 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 শুনে আসতেছি, আর আমার কাছে মনে হইতো আমরা একটা মিসকিন, মনে হয় যে দেশকে আমরা ভালোবাসি না, মানুষ এত বেশি দেশপ্রেমের কথা বলে। এখন বড় হয়ে বুঝি এই দেশপ্রেম শব্দটা যারা বেশি বেশি বলে ওরা দেশপ্রেম বলতে কি বুঝায়, আর আমরা দেশপ্রেম বলতে কি বুঝি। যারা দেশপ্রেম দেশপ্রেম বেশি বেশি করে ওরা বুঝায় যে এই দেশটা আমাদের, হ্যাঁ আমরাই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি, অতএব এই দেশটাকে আমরা লুটে পুড়ে খাবো, আমরা এটাকে লুটে পুড়ে খাবো, যেভাবে খুশি আমরা দেশকে ব্যবহার করব, চুরি করব, দুর্নীতি করব, চাঁদাবাজি করব, সন্ত্রাসী করব, দেশের টাকা লুটে পুড়ে দেশে বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করব। এটা আমাদের দেশ, আমরা দেশকে ভালোবাসি, যা খুশি তা করতে পারি। আর আমরা কি বলি যে ভাই দেশকে আমরাও ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জীবন দিয়ে হলো লড়াই করব। তবে দেশের প্রতি ভালোবাসা বলতে আমরা বুঝি এই দেশের সম্পদ নষ্ট করা যাবে না। আপনি দেশের সম্পদ আপনার দ্বারা আমার দ্বারা যাতে চুরি না হয়, আমি দুর্নীতি করব না, সন্ত্রাসী করব না, চাঁদাবাজি করব না, দেশের কোনো সম্পদ নষ্ট করব না, শৃঙ্খলা নষ্ট করব না, দেশের বিরুদ্ধে চক্রান্ত করব না, যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের সাথে আতাত করব না, তাদের গোলামি মেনে নেব না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা দেশপ্রেম বলতে এইটা বুঝি। এত দেশপ্রেম গত 15 বছরে দেখলাম, পরে তো দেখি যে 5 তারিখের পরে মিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে এক একজন উদাও, হেরা বলে দেশে ভালোবাসা। এইটার নাম দেশের প্রতি ভালোবাসা? এইটার নাম দেশপ্রেম ঈমানের অঙ্গ? দেশপ্রেম মানেই হচ্ছে আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, আমি দেশের কল্যাণে আমার শ্রম, মেধা, এনার্জি, আমার হায়াত আমি দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে ব্যয় করব, জীবন দিয়ে হলেও দেশকে ক্ষতির হাত থেকে আমি রক্ষা করে চলার চেষ্টা করব। এইটার নাম মানে দেশপ্রেম। অতএব বন্ধুগণ আমার, এই দেশকে ভালোবাসা হিসেবে আপনার সন্তানকে আপনি তৈরি করেন, এমনভাবে বলবে যে বাবা দেশের প্রতি ভালোবাসা রাখবা, মায়া মহব্বত রাখবা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য লড়াই করবা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করবা, তবে তোমার দ্বারা দেশের যাতে কোনো ক্ষতি না হয়। কোনোদিন দেশের কোনো কিছু চুরি করবা না, দুর্নীতি করবা না, সন্ত্রাসী করবা না, চাঁদাবাজি করবা না, দেশের সম্পদ নষ্ট করবা না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবা না। এইভাবে করে সন্তানকে দেশপ্রেম শিখিয়ে তারপরে সন্তানকে বড় করবেন, এর নাম দেশপ্রেম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি কিন্তু প্রকৃত শব্দ বলেছি, প্রকৃত দেশপ্রেমিক হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে, ভবিষ্যৎ প্রজন্মগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।